সিনেমা আমরা সাধারণত দেখি এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু আজ আমরা এমন একটি সিনেমার কথা বলবো যে সিনেমাটি আমাদের শেখায় কিভাবে নিজেকে বোঝা যায়, নিজের ভেতরের ভয়গুলোর মুখোমুখি হওয়া যায়, আর সেলফ এস্টিম আসলে কোথা থেকে তৈরি হয়। আমরা অনেক সময় ভাবি স্ট্রং হওয়া মানে সবকিছু নিজে একা সামলানো, কিন্তু এই গল্প দেখায় নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজের কষ্টকে ভ্যালিড বলা আর সাহায্য চাইতে পারাও স্ট্রেংথ। সিনেমার মূল চরিত্র কাইলা, সে একজন ফিল্ম মেকার, অ্যাসপায়ারিং ফিল্ম মেকার। বাইরে থেকে দেখতে স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি স্পিরিট মনে হলেও ভেতরে সে খুব কনফিউজড, রেস্টলেস আর ইমোশনালি আনসেটেলড। সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না, ঘুমের সমস্যা হয়, নিজের জীবনে যেন ঠিক জায়গা খুঁজে পায় না। কিছু পার্সোনাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং হার্টব্রেকের পর সে তার হোম টাউনে ফিরে আসে। সেখানে তার সাথে দেখা হয় সাইকোলজিস্ট ডক্টর জাহাঙ্গীর খানের সাথে। এখানে আসলে গল্পটা শুরু। ডক্টর জাহাঙ্গীর তাকে শেখায় নিজের অনুভূতিকে সাসপ্রেস না করে বুঝতে, অতীতের ট্রমা কিভাবে প্রেজেন্ট লাইফে এফেক্ট করতে পারে তা। পারফেকশন না, অ্যাকসেপ্টেন্স বেশি জরুরি, এবং লাইফকে নতুন পার্সপেক্টিভে দেখতে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমরা সত্যি সত্যি নিজেকে বুঝতে শুরু করি তখন অপর আমাদের নিয়ে কি ভাবলো সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়। কারণ সেলফ এস্টিম তৈরি হয় বাইরের ভ্যালিডেশন থেকে না, নিজের ভেতরের ক্ল্যারিটি থেকে। শেষ পর্যন্ত ধীরের জিন্দেগি আমাদের মনে করিয়ে দেয় সেলফ এস্টিম মানে নিজেকে ফ্ললেস ভাবা না, বরং নিজের অসম্পূর্ণতাকে আলতোভাবে গ্রহণ করা। হেলেন থেকে সেই তখনই শুরু হয় যখন আমি নিজের গল্প থেকে পালানো বন্ধ করি আর নিজের পাশে দাঁড়াতে শিখি। তাই এখন থেকে আমরা সেলফ এস্টিম বুস্ট করবো, নিজেকে নিয়ে ভাববো, তখনই আমরা নিজের কিছু করতে পারবো, নিজেকে খুশি থাকবো।